মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুধু মানবিক বিপর্যয় নয়, বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। যুদ্ধের উত্তাপ আরও বাড়লে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থা জানায়, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি আরও খারাপ হলে, অর্থাৎ যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিলে ও জ্বালানির দাম অপরিবর্তিত থাকলে বিশ্ব অর্থনীতি 1980 সালের পর পঞ্চমবারের মতো ভয়াবহ মন্দার মুখে পড়বে বলেও শঙ্কা IMF-এর। এই অবস্থায় সংস্থাটি রেফারেন্স, অ্যাডভার্স ও সিভিয়ার এই তিনটি সম্ভাব্য পরিস্থিতির ভিত্তিতে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। সবচেয়ে ইতিবাচক পরিস্থিতিতেও 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ধরা হয়েছে 3.1%, যা আগের পূর্বাভাসের চেয়ে কম। দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডভার্স পরিস্থিতিতে বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে আসতে পারে 2.5%, আর সবচেয়ে খারাপ সিভিয়ার পরিস্থিতিতে তা 2% নেমে যেতে পারে, যা কার্যত বিশ্বমন্দার কাছাকাছি। এই অবস্থায় তেলের দাম 2026 সালে গড়ে $110 এবং 2027 সালে $125 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপও বাড়বে বলে জানিয়েছে IMF। সংস্থাটি বলছে, দীর্ঘ সময় উচ্চ জ্বালানি মূল্য থাকলে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে হতে পারে। একই সঙ্গে উন্নয়নশীল ও জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে স্বল্প মেয়াদে মূল্য বৃদ্ধি হলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার অপরিবর্তিত রাখার সুযোগ পেতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।